हरे कृष्ण। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशामीति नन्मे नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामोदाय नम्रग्रामोतारिणे नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशोत्तारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधा वृंदावनेश्वरी विशुभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। तो আগামীকাল শুভ তিথি, একাদশী তিথি। এই একাদশী তিথিতে আমার আরাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের শুভ ব্যাস পূজা, ওনার আবির্ভাব তিথি মহোৎসব, এবং তিথিটাও একাদশী। খুব সুন্দর তিথি। আর এই কামদা একাদশীতেই আমার গুরুদেবের শুভ ব্যাস পূজা মহোৎসব হয়। তো খুব আনন্দের সংবাদ, খুব আনন্দের দিন আগামীকাল। তো আপনারা সকলে এই দিনটা খুব আনন্দ সহকারে, ভক্তি সহকারে, শ্রদ্ধা বিশ্বাস সহকারে ভগবানের সেবা, গুরু সেবা, বৈষ্ণব সেবা, গুরু দান, বৈষ্ণবকে দান, হ্যাঁ, করবেন। এতে আপনাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। তো আসুন আমরা কামদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করি। হরে কৃষ্ণ। কামদা একাদশী চৈত্র মাসের শুক্লা পক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছে, আপনি এক মতে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বৈশিষ্ট্য বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকাল মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। আমার তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত এক ললিত এক গান করছিল। হুম, এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দ ভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল। ললিত নির্দয় ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্দ পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষি সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। এই ঋষি সিংহ ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হওয়ার আগে দশরথ যে যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞ করেছিলেন। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবার জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী,
তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছো? তা সত্য করে বলো। হে প্রভু, আমি বীর ধন্যা, গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য আমি এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মা হত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ। এই ব্রত কথা শ্রদ্ধা সহকারে শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ, যে যজ্ঞ আমরা কখনো করতেই পারবো না। শুধুমাত্র একাদশী এই ব্রত কথা শ্রবণের বা পাঠে আমরা এই যজ্ঞের ফল লাভ করতে পারি। তো এখানেই কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য সমাপ্ত। তো আপনারা এই একাদশীর মাহাত্ম্য নিজেরা তো শ্রবণ করবেন এবং সকলকে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করানোর জন্য তাদের কাছে পৌঁছে দেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। জয় শুভ একাদশী তিথি মহামৎসবতী শ্রী শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজের শুভ ব্যাস পূজা মহামৎসব কি। অনন্ত কোটি বৈষ্ণব ভক্ত বৃন্দ কি জি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি बोल।